সিটি স্ক্যান মেশিন না থাকায় চরম হয়রানির মধ্যে পড়তে হতো গ্রাম ও শহরের দরিদ্র মানুষদের। বাইরে থেকে সিটি স্ক্যান করতে গিয়ে অর্থ জোগাড় করতে গিয়ে চোখ কপালে উঠত তাদের। কিন্তু আজ এইসব ঘটনা অতীত। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কালনা মহকুমা হাসপাতালে আধুনিক সিটি স্ক্যান পরিষেবা চালু হলো এদিন সোমবার। রাজ্য সরকারের সাথে একটি বেসরকারি সংস্থার পিপিপি মডেলের চুক্তি হয়ে এই পরিষেবা চালু হয় এদিন সোমবার বেলা 12টা নাগাদ। পূর্ব বর্ধমান জেলায় এই প্রথম সিটি স্ক্যান হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তার প্লেটের ডকুমেন্ট ফাইল রোগীর মোবাইলে চলে যাবে বলে জানা যায়। একই সাথে অনেকেরই সিটি স্ক্যানে ভীতি রয়েছে। ভীতি কাটাতে আধুনিক এলইডি স্ক্রিন রয়েছে সিটি স্ক্যান রুমের মধ্যে। কালনা মহকুমা হাসপাতালের সমস্ত পেশেন্টরা সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পাবেন বলে জানা যায়। বাইরে সমস্ত রোগী স্বাস্থ্যসাথী কার্ড রেট অনুযায়ী তারাও পরিষেবা পাবেন কালনা মহকুমা হাসপাতাল থেকে। হাজির ছিলেন কালনা মহকুমা শাসক শুভম আগরওয়াল, রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, সিএমওইচ জয়রাম হেমব্রম, কালনা মহকুমা হাসপাতালের সুপার চন্দ্রশেখর মাইতি সহ বিশিষ্টজনেরা। কালনা থেকে শহীদ মুজফারের রিপোর্ট, যুগান্তর সংবাদ। এটা আনুষ্ঠানিক আজকে উদ্বোধন হলো। অনেকদিন থেকে এটা চেষ্টা চলছিল। আজকে সিও সাহেব আছেন, যারা বর্তমান মেডিকেল কলেজ দেখেন, সিওএইচ নিজে রয়েছেন, এমডি সাহেব আছেন, আমাদের সুপার নিজে রয়েছেন, আপনারা সাক্ষী পেয়ে দেবেন। বলছি, আধুনিক প্রযুক্তি ব্যবহার আমি আপনারা এতক্ষণ ধরে ডেমনস্ট্রেশন দেওয়া হচ্ছিল, মানে অত্যাধুনিক সিটি স্ক্যান আর এক্সরে মেশিন এখানে তৈরি করা। তাতে এলাকার মানুষ নয়, কালনা হাসপাতালে যারা চিকিৎসা পরিষেবা দিতে আসেন তারা যথেষ্ট উপকৃত হবে। এবং আপনারা নিশ্চয়ই বর্ণনা শুনছেন ডেমনস্ট্রেশনটায় কতটা অত্যাধুনিক হতে পারে সেটা দেখে নিন। গ্রামীণ এলাকায় এ ধরনের যে করা হয়েছে এর জন্য মুখ্যমন্ত্রী কিন্তু ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার, একটা জিনিস যে এখন যেটা সিটি স্ক্যান হবে সেটা মোবাইলে চলে যাবে, এরকম ধরনের একটা চিন্তা হয়। দেখুন, যা কিছু আমাদের উনি বলেছেন আপনারা নিজেরা শুনেছেন, এবং মানে এত অত্যাধুনিক সেটা নিজেরা অনুধাবন করেছেন। আর এই স্বাস্থ্য পরিষেবা গ্রামীণ এলাকার মানুষ পেতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছে তাকে আমি প্রণাম জানাই। উনি করেছেন সুপার স্পেশালিটি হাসপাতাল, সেই সঙ্গে ওর একটা করতে হবে। আপনারা যারা কালনাতে বাস করেন, যারা থাকেন, আপনি বলবেন তো কালনা হাসপাতালে গোটা চত্বরটা ঘুরে দেখুন, একটা করে কাজ হচ্ছিল না। সুপার সাহেব ইনিশিয়েটিভ নিয়েছেন, আমরা রোগী কল্যাণ সমিতিতে বারে এটা আলোচিত হয়েছে, স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে, সিএমএইচকে জানানো হয়েছে, কিন্তু এটা ফলপ্রসূ হলো। এটা আগেই হওয়ার কথা ছিল, সেটা তার টেন্ডার হওয়া, তার প্রক্রিয়া হওয়া, মেশিনে টেস্ট করা। আপনারা তো দেখলেন তো, একটা পেশেন্টের সে মানসিক স্থিরতা যাতে থাকে তার জন্য তাকে আর চোখ বুঝে থাকতে হবে না। ওপরে সে অনেক সিনসিনারি আছে, গান এইসব হয়ে গিয়ে অত্যাধুনিক এই হয়, এটা অত্যাধুনিক ব্যবস্থা করতে।